টিলাঘর জঙ্গলের কালাই নদীর পাড়ে ছিল এক বন্য শিয়ালের বসবাস। একদিন, আরে, নদীর ওপার দেখছি কতগুলো নাদুস নুদুস হরিণ ছানাদের নিয়ে মনের সুখে ঘাস খাচ্ছে, আর এদিকে আমি নদীর এপার খালি পেট নিয়ে ক্ষুধার জ্বালায় ভুগছি। না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমাকে যেভাবেই হোক একটা ছানাকে ধরতেই হবে, তা না হলে যে ক্ষুধা মেটানোর আজকে আর কোনো উপায় নেই। এই বলে শিয়াল নদীর ওপার যায় হরিণ ছানাকে শিকার করার উদ্দেশ্যে। এদিকে টুনি তার বান্ধবী কাকশিকে নিয়ে কালাই নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল। কাকশি, ওই দেখো, নদীর ওপারে হরিণ তাদের ছানাদের নিয়ে ঘাস খাচ্ছে, আর এদিকে শিয়াল এপার থেকে সাঁতরিয়ে নদীর ওপারে যাচ্ছে। কিছু বুঝেছিস কি? এটা তো সাধারণ ব্যাপার। শিয়াল সাঁতরিয়ে নদীর ওপার যেতেই পারে। তার হয়তো অন্য কোনো কাজ রয়েছে। না কাকশি, বন্য শিয়ালদের কোনো বিশ্বাস নেই। সে হরিণ ছানাদের উপর আক্রমণ করার সম্ভাবনা রয়েছে। চল আমরা হরিণদের সতর্ক করে আসি। তারপর টুনি আর কাক নদীর ওপার যায় হরিণদের সতর্ক করার জন্য। এদিকে একটি হরিণ ছানা তার মায়ের কাছ থেকে অনেকটা দূরে চলে গেছে, আর শিয়াল তাকেই ধরার কৌশল করছে। এই তো, এই হরিণ ছানাটাকে একেবারে একা দেখা যাচ্ছে। বেটাকে ধরেই নদীতে ঝাঁপ দিতে হবে, যেন অন্য কোনো হরিণ টের না পায়। শোনো, জঙ্গলের হরিণরা, এদিকে শোনো। টনি তোমাদের কিছু বলতে চায়। এদিকে টুনিকে দেখে শিয়াল বলতে লাগলো, আরে, এই টুনির উপস্থিতি দেখছি সব জায়গাতেই আছে। ও আবার এখানে হরিণদের সাথে কিসের ঢোল বাজাচ্ছে? আমি জঙ্গলে আসছি বলে হরিণদের সতর্ক করে দিচ্ছে না তো? যাই হোক, আমার কাজ আমি করি। এই জঙ্গলে একটি বন্য শিয়াল ঢুকেছে। তোমরা তোমাদের ছানাদের সাথে রাখিও, না হয় শিয়াল দেখলে আক্রমণ করতে পারে। ঠিক আছে টুনি, আমরা সতর্ক থাকব। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের সতর্ক করার জন্য। এই বলে টুনি এখান থেকে চলে যায়। আর তখনই শিয়াল হরিণ ছানার উপর আক্রমণ করে বসে। আমাদের ছানার উপর শেয়াল আক্রমণ করেছে। তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। ওহ, ওরে বাপরে, কোনো রকম বেঁচে গেলাম। সব এই টুনির কাজ। এই টুনি আমাকে দিন দিন বোকা বানিয়ে ধোঁকা দিয়েই যাচ্ছে। এই টুনির সাথে যে এখনো পেরে উঠে পারতেছি না। না, এর কোনো একটা উপায় বের করতেই হবে, না হয় আমাকে না খেয়ে মরতে হবে। অবশেষে শিয়াল এখান থেকে চলে যায়, আর কোনোদিন এই দ্বীপে হরিণ ছানাদের শিকার করতে আসে নাই।